তো এই ফুলটা সোনামার আম্মু আমাকে 14 ফেব্রুয়ারিতেও দিতে পারলে দিত, তবে তোমরা সবাই কালকে রোজা রাখো। তোমরা সবাই রোজা রাখিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, মসজিদে গেছিলাম, মসজিদ থেকে চলে আসলাম, দেখি বাড়ির কি পরিস্থিতি। সোনামার আম্মুকে তো দেখতেছি ফুল বাগানে ঘোরাঘুরি করতেছে। বাবা, ফুলের সুবাস নিতেছে নাকি? ফুলের সুবাস নিতেছি। এই মাস তো রহমতের মাস, মানে ইবাদতের মাস, তো ফুল পবিত্র জিনিস, তো এই জন্য একটু নিলাম। মানুষ 14 ফেব্রুয়ারিতে ভালোবাসার মানুষদের ফুল দেয়, আর আমি রমজান মাসে তোমাকে এই ফুলটা দিলাম। কিভাবে দেব? তার মানে ভালো ভালো সময়ে ভালো জিনিস উপহার দিচ্ছ। উপহার দিচ্ছি, কারণ রমজান মাস 14 ফেব্রুয়ারি যদি সবাই মনে করতে পারে, রমজান মাস তো আরও বেশি সবার মনে থাকা উচিত, কারণ এটা হচ্ছে পবিত্র মাস। আমার মানে সবগুলো মাসই আল্লাহর কাছে মানে পবিত্রই, কিন্তু তার মধ্যে এই মাসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সবার কাছে। আর তারপরও তুমি মানে প্রত্যেকটা রোজা রাখার জন্য চেষ্টা করতেছো, বা আরও থাকবে বলেছো যে আল্লাহ যদি সুস্থ রাখে তো প্রত্যেকটা রোজাই থাকবে, এবং নামাজ পড়া শুরু করছো রেগুলার। আগে পড়তে মাঝে মধ্যে, কিন্তু এখন রেগুলারই পড়তেছো, মানে মিস দিচ্ছ না, তারাবিতেও যাও। এই জন্য ভালোবেসে তোমার জন্য ফুলটা দিলাম। দাও। তো বন্ধুরা, ভালোবাসা, আমাদের ভালোবাসা সবসময় এভাবে যেন থাকে, এজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই ফুলটা সোনামার আম্মু আমাকে 14 ফেব্রুয়ারিতেও দিতে পারলে দিত, তবে তার ভিন্ন ধরনের একটা আইডিয়া দেখে আমারও ভালো লাগলো। তো খুব সুন্দর একটা আইডিয়া। যাই হোক, এটা আমাদের জীবনে যেন একটা স্মৃতি হয়ে থাকে, সেই জন্য ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আপনারা অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না, কারণ রমজান উপলক্ষে কিন্তু কেউ কাউকে ফুল দেয় না, আর আমি আমার ভালোবাসার মানুষকে রমজান উপলক্ষে ফুল গিফট করলাম, তাও জবা ফুল দিয়ে। জবা ফুল খুব, তাহলে রোজা তো আর মিস করতেছ না নাকি? না, রোজা রাখছি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে 3 জন মানুষ, আমি, সোনামার আম্মু আর সোনামা। তার ভিতরে সোনামা তো দিনে অনেকগুলো রোজায় রাখে, সেটা তো আপনারা জানেন। কিন্তু খাওয়া অনেক কমে গেছে, দিনের বেলায় আমাদের দেখে দেখে একটু বেশি ও তো ছোট মানুষ। তবে আমরা দুজন কোনো বছরই রোজা মিস করি না, এবারে ইনশাল্লাহ মিস করব না, দোয়া করবেন। আর আপনারা যারা রোজা রাখেন, আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই রমজান মাসে প্রত্যেকটা রোজা এবং তারাবি যেন আপনারা পড়তে পারেন, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে। সোনামা এখন কোথায় আছে? সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি এখন রান্না বান্না শুরু করে দেব, কারণ বিকালবেলা ওকে নিয়ে একটু ঝামেলাই হয়ে যায়, কোল থেকে নামতে চায় না, এই জন্য মাছ মাংস ভিজা রাখলাম। আর এখানে একটু আসলাম তো দেখি ফুল গাছগুলোর কি অবস্থায়। দেখো এই ফুলগুলোও তো এই যে অনেক ফুটেছিল না, এখন মরে যেতেছে। এই গাছটায় অনেক ফুল ছিল, আমার বাড়িতে আমার কাছে অনেক সুন্দর লাগছে, মানে ফুলে এত সুন্দর দেখা গেছে, তো এখন একটু মরা মরা লাগতেছে। আমি তারপরও এই যে দেখেন সোনামার বাবাকে দিয়ে খুঁড়িয়ে দিয়েছি, এবং পানিও ঢালি, যে একটু গোড়ায় পানি দিলে যদি তাও সতেজ থাকে, ভালো থাকে। আর এই ফুলগুলো এমনিতে এই যে বাইর হয়, আর সময় হলেই মনে আবার ঝরে যায়। এগুলা জবা ফুল না? হ্যাঁ, এমনিতেই ঝরে যায়। জবা ফুলের কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম, কয়েকটা বলতে 2টাই মনে হয় না? হ্যাঁ, ওইটা হচ্ছে লাল জবা। ওখানে একটা গাছ, এটাতে ফুল এখন দেখছি না। এটাতে এখন কলি আসে না, ওইটাতেই অনেক কলি এসেছে। আর ফুল এগুলো তো সব কিছু নিয়ে আমার এখন বাহিরে আসা, তো রান্না বান্না শুরু করব। কিন্তু দেখলাম রমজান মাস, শাক তো প্রতিদিন একটু খেতেই হয়, শরীরের পক্ষে ভালো হয়। তো আমরা গ্রামের মানুষ, রমজান মাসে যতই মাছ মাংস খাই না কেন, শাক থাকলে আমাদের খুবই ভালো লাগে। তো খোটা শাক হোক বা গাছের, তো লাউ শাক, বিলাতি শাক, এগুলো আমাদের এই যে জাংলা থাকে। তো এবারে যে লাউ শাক মনে হয় বেশি খাওয়া হবে না, তো আমরা মানুষ অল্প, তাও 2-4টা পাতা হলে আমাদের ভর্তা করে খাওয়া হবে। তো আমি এখন তুলে নিয়ে যাব কয়েকটা শাক। গাছটা মরা মরা ধরে গেছে, হয়তো তাজা হতে পারে।
এই যে এখানকার এটা একটু তাজা আছে, দেখেছো শোন আমার বাবা। তো বন্ধুরা বর্তমান কিন্তু রোজা রাখা খুব একটা কঠিন হচ্ছে না। একদম, কালকে কিন্তু অনেক সুস্থভাবে রোজা রেখেছি। শোন আমার বাবা তো আমার কাজকর্ম দেখে বলে যে তুমি কি রোজা রেখেছো, মানে সন্দেহজনক হয়েছিল না। তো বন্ধুরা বর্তমান যেরকম দিন হয়েছে মোটামুটি রোজা রাখা কিন্তু কঠিন না, মানে সহজই। আমি কিছু কিছু সময় রোজা রেখেছি, দেখা গেছে যে অনেক খরা ছিল, অনেক মানে গরমের ভিতরে গাও ঘামে, শরীর থেকে অনেক লবণাক্ত পানি বেরিয়ে যায়। স্যালাইন খেতে হয়, কিন্তু তবে আমাদের কিন্তু এই 2 দিন কালকে আর আজকে যে এরকম দিন গেল, মোটামুটি রোজাদারের জন্য একটা রহমত স্বরূপ আল্লাহ তাআলা মনে হয় দিয়েছে। খুবই ভালো দিন গেছে এবং আজকের দিনটাও খুব ভালো। আজকে আরও আকাশে মেঘলা মেঘলা, হালকা মেঘলা মেঘলা ভাব। রাত্রে তো বৃষ্টি নামতে চাইছিল না, তো যাই হোক, ফোঁটা পড়লো। বর্তমান যেরকম আবহাওয়া এরকম থাকলে রোজা রাখা আল্লাহর সবার রহমতে জন্যই আরও ভালো। সহজ হয়ে যাবে। হুম। তো যত কঠিনই হোক তারপরেও তো নিয়ত আছে একটা রোজাও নষ্ট করব না। হ্যাঁ, যদি সুস্থ থাকি সবাই। তারপরেও আল্লাহ যেহেতু আমাদেরকে রহমত বর্ষিত করেছে, এটাতে আমরা সবাই শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই আমরা প্রত্যেকে, আপনারাও রোজা রাখার চেষ্টা করবেন। একটা রোজার যে কত মূল্য আমরা এখন বুঝতেছি না, নাকি? তো যাই, রান্না বান্না শুরু করি। সোনাম আবার উঠে পড়বে, অনেকগুলো রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। কি কও? তোমার আম্মু কি রান্না করছে দেখানোর জন্য দেখতেছ? দেখি, চলো দেখবো চলো। তুমি ওই পাশে যাও। এই যে আমার তুমি ডান পাশে যাও। আজকে ইফতারির জন্য কি কি তৈরি করা হয়েছে? ইফতারের জন্য তো বুট বন্ধা মুড়ি এগুলা থাকবে, আর এই যে ইফতার পরে যে খাবো এর জন্য শামসের শাক ভাজি করছি, কলমি শাক মিশ দিয়ে। আর এখানে মিষ্টি কুমড়া ফুলের বড়া, মানে ফুল দিয়ে বড়া বানানো হয়েছে। আর এখানে হচ্ছে গরুর মাংসের তরকারি, আর এই মাছ দিয়ে, এটা হলো মিরকা মাছ, এগুলা দিয়ে মানে ক্যান ডাল, বেগুন, আলু এগুলা দিয়ে তরকারি রান্না করা হচ্ছে, মানে ঝোল করা মাশাল্লাহ হচ্ছে। মাশাল্লাহ, তাহলে তো অনেক পদের রান্না হয়েছে। আম্মু তুমি একটা বড়া খাবে? নাও, তো বন্ধুরা, খেয়ে নাও। আমরা গ্রামের মানুষ, আমরা হয়তো বা ভিআইপি ভাবে ইফতার করতে পারি না, তারপরে আমাদের গ্রাম্য পরিবেশে যেগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয় মোটামুটি ভালোই, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো সবাই রমজান মাসে রোজা রাখবেন ইনশাল্লাহ। পুরোটা রমজান মাস সবাই যেন রোজা রাখতে পারেন, সবার জন্য এই প্রত্যাশা, দোয়া, ভালোবাসা রইল। বিসমিল্লাহ। সোনামা কি ইফতার করতেছে নাকি? ইফতার করতেছে আম্মু। আজকে তুমি কয়টা রোজা রাখছিলে আম্মু? কয়টা? দুইটা। যে এখন বড়া খায় একটা, ইফতার করতেছে। আর তারপরে নুডলস খাইছে একবার, আর ভাত তো ওগুলা তো আছে। তোমার আন্টিদেরকে বলো যে আন্টিরা আমি আজকে 2টা রোজা রেখেছি। যাও তোমার আম্মুর কোলে যাও। পানি খাবে? খেয়ে নাও। কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, একাই পানি খাচ্ছে। না আম্মু, কি ছাগল? হ্যাঁ, তো তোমার আম্মুর কোলে যা বলো যে আন্টিরা ওরা খাবে নাকি? বলো যে আমি আজকে রোজা রেখেছিলাম 2টা, তোমরা সবাই রোজা রেখো। তোমরা সবাই কালকেও রোজা রাখো। তোমরা সবাই রোজা রাখিও। সবাইকে ভালোবাসা রইল। না, ছোটটা আনো, ছোটটা। আমার জন্য তুমি খড়ি এনেছো। আমার তো এখন খড়ির দরকার, এই যে ফুরিয়ে গেছে। থ্যাংক ইউ আম্মু।
না? বাই 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 ভালো থাকো। ভালো থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।